আমার স্বামী বিছানার একদিকে শুয়ে আছে, আমাদের দুইজনের মধ্যে আমার আব্বাজান দয়ার নবী দুইজনের মধ্যে বিছানে বসে গেলেন। মা ফাতেমা বলেন, আমার আব্বার পাখানটা যে আমার গায়ে লাগছে তো ঠান্ডা মনে হয়েছে। এখন ঠান্ডার সময়তে আপনার স্ত্রীটা বিছানে শুয়ে আছে ধরেন, আর আপনি ঠান্ডার সময়তে যদি পাকে ধুয়ে যদি চান তো 2-4-10 মিনিট তো আপনাকে পাঞ্জরে ছাড়তে দিবে না, খুব দিবে না। আর ঠান্ডাতে কনকনে হাজে থাকতে পারা যায় না, এরকম ভাবে করছে। ভাই বলার উদ্দেশ্য যে মানুষ যদি পাঞ্জরে থাকে তো মা ফাতেমার বলার উদ্দেশ্য যে আমার আব্বাজান আমার এত কাছে বসলেন যে আমার পাখানটা আমার গায়ে লাগছে তো আমি ঠান্ডা বুঝতে পারছি। এবার শুনেন মজার কথা, নবীজি বললেন, ফাতেমা তুমি নাকি আমার বাড়ি গিয়েছিলে রে মা আমার সাথে দেখা করার জন্য? ফাতেমা বলছে, আব্বা গো গেছিলাম। আল্লাহ রাসূল বললেন, বেটি রে কি কারণে তুমি গেছিলে, কি তোমার দরকার ছিল রে মা, তুমি কি কাজে গেছিলে? এবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আমার নয়াটোলা ফুল ভাষা গ্রামের মায়েরা খালারা ভাইয়েরা শুনি, ফাতেমা নবীর বেটি ফাতেমা আব্বাকে এরকম ভাবে নিজের হাত খান দেখাচ্ছেন, আব্বা গো আপনার কলিজার টুকরা নয়নমণির বেটির হাত খানটা দেখেন, আপনার ফাতেমার হাত খান দেখেন। দয়ার নবী যখন হাত দেখলেন ফাতেমার হাতে ছোট 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 ফোঁসা পড়ে আছে, কত ফোঁসা গলে গেছে, কত ফোঁসা ধলো ধলো সাদা সাদা হয়ে আছে। নবী বললেন, বেটি রে তোমার হাতে কেন ফোঁসা রে মা, তুমি কোন এমন কাজ কাম করেছো রে বেটি, কোন এমন তুমি কাজ করো বাড়িতে, কাজ করে 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 তোমার হাতে ফোঁসা পড়ে গেছে? এইবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা গো আপনার জামাইয়ের বাড়িতে আমি কাজ কাম করি, আপনার জামাইয়ের বাড়িতে কোনো রাখাল নাই, কোনো চাকর নাই, বান্দি নাই যে সে কাজটা করবে। আমি আপনার কলিজার টুকরা আমি আপনার ফাতেমা জাতা পিছে 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 আমার স্বামীর বাড়িতে কাম কাজ করে করে আমার হাতে ফোঁসা পড়ে গেছে, জাতা পিছে পিছে কিংবা ইন্দারা থেকে পানি তুলে তুলে আমার হাতে ফোঁসা পড়ে গেছে। এই জামানাতে যদি আমরা মেয়ের বিবাহ দিই, বেটির বিবাহ দিই, আর যদি একটু কাজ কাম বেশি করতে হয়, আর যদি ফোন আসে, আব্বাজি কোন খাসটা ঘরে বাড়িতে দিয়েছো বিহে, কোনদিন মিল চোখে দেখাই না, শুধু খালি জাঁতা ঢেকিতে কাজ কাম করিয়ে লাই, আমরা কি বলবো? ঠিক আছে বেটি এইবারে তুই কোন রকম থাক, এবারে 10 দিন পর তুই আইনে ও সালার বেটা সালার মায়েরা কাট করে ভেঙে দেবো, 5 লাখ টাকা নিয়ে তালাক করে ওকে পাঠিয়ে দেবো, যা ওর বাড়িতে ভাতই খাওয়াবো না। এই কথাটাই আমরা বলবো। কিন্তু শুনেন নবীজি কি বলছেন, নবীজি একবারও বললেন না আলে তুমি কেন আমার বেটিকে এরকম ভাবে কাজ কাম করাও। এবার ফাতেমাকে জানেন বন্ধুরে আমার, আপনারা বলেন আমার স্ত্রী আপনার স্ত্রী, আমার বোন আপনার বোন, আমার মা আপনার মা, ওরে সুবহানাল্লাহ, গোটা মহিলা একদিকে যদি হয়ে যায় তবে ফাতেমার কিন্তু তারা জোড়া হইতে পারবে না, ফাতেমার সমান হইতে পারবে না। পারবে? জোরে বলেন পারবে? আল্লাহ নবী বলেছেন ফাতেমাকে যত মহিলারা নারীরা জান্নাতের ভেতরে যাবে, নবী বলেছেন সমস্ত জান্নাতে যত মহিলারা জান্নাতে যাবে, বেটি ছেলেরা জান্নাতে যাবে, সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনি হবে আমার কলেজার টুকরা ফাতেমা। ফাতেমা তো জান্নাতে যাবি, কিন্তু সমস্ত মহিলাদের সরদারনি হবে এরকম বেটি জাঁতা পিছে পিছে হাতে ফোঁসা পড়ে গেছে। শুধু তা নয়, ফাতেমাটা কি আর একটু জানে, আল্লাহর নবী একদিন বসে আছেন, জিবরিল ফেরেশতার সাথে গল্প করছেন, জিবরিল ফেরেশতা গল্প করছেন, আল্লাহর নবীর নাতি ছোট সুবহানাল্লাহ কাঁদতে 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 নবীর পাঞ্জরে বসে গেলেন, 2-4 বছরকার নাতি। নবীজি তাকে সুন্দর করে এরকম ভাবে বুকে জড়িয়ে ধরলেন নাতিকে। এবার হযরত জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নাতিকে আপনি কত ভালোবাসেন যে তার চোখের পানি দেখে আপনি তাকে বুকে টেনে ধরলেন। নবী বললেন, জিবরিল আমি আমার নাতিকে এত ভালোবাসি, আমার নাতিকে যারা ভালোবাসে রে নবী আমাকে ভালোবাসলো, আর আমার নাতিকে যারা ভালোবাসলো না সেই
কিন্তু আমাকে ভালোবাসলো না। জিবরিল ফেরেশতা বললেন, নবী গো, যে নাতিকে আপনি এত আদর দেন, যে নাতিকে আপনি এত ভালোবাসেন, আপনার মৃত্যুর পর, আপনার দুনিয়া থেকে যাওয়ার পর একটা টাইম, একটা এমন সময় আসবে আপনার নাতিকে তীর দিয়ে, তলোয়ার দিয়ে কত তড়পে 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 আপনার নাতিকে জীবনটা তার শেষ করে দিবি। যখন কথাটা বলা, নবী বললেন, জিবরিল তুমি ওই জায়গাটা আমাকে একটু দেখিয়ে দাও, ওই স্থানটা আমাকে দেখিয়ে দাও, যে জায়গাতে আমার নাতিকে শহীদ করা হবে, যে জায়গাতে আমার নাতিকে মারা হবে, দয়া করে ওই জমিনটা, ওই জায়গাটা আমাকে দেখিয়ে দাও। জিবরিল ফেরেশতা জমিনটা, জায়গাটা দেখিয়ে দিলেন, যেই জায়গাটার নাম আজকে আমরা বলি কারবালার ময়দান। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মত, তোমরা শুনে নাও, আমার নাতি হাসান এবং হোসেন জান্নাতের ভিতরে যাবে রে, জান্নাতের ভিতরে যাবে। শুধু জান্নাতের ভিতরে যাবে না, যত নওজওয়ান, যত যুবক জান্নাতে যাবে, সমস্ত জান্নাতি নওজওয়ানের সরদার হবে আমার নাতি হাসান হোসেন। এরকম জান্নাতি সরদারের মা হলেন ফাতেমা, যেই ফাতেমা স্বামীর বাড়িতে কাম কাজ করে করে হাতে ফোঁসা পড়ে যায়। আল্লাহ নবীর ছোট মেয়ে, ওরে সুবহানাল্লাহ, নবী বলেছেন, আমি শেষে এসেছি, আমি শেষে এসেছি, কিন্তু আমার উম্মতরা জান্নাতের ভিতরে আগে যাবে। দয়ার নবী জান্নাতের প্রথম গেট, প্রথম দরজা নবীজি খুলবেন, যাকে ইমামুল আম্বিয়া বলা হয়েছে। সমস্ত নবীদের হলেন ইমাম আমার আপনার নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরকম নবীর ছোট মেয়ে, কলেজার টুকরা ফাতেমা, ওই ফাতেমা স্বামীর বাড়িতে কাম কাজ করতে করতে তার হাতে ফোঁসা পড়ে যায়। শুধু তা নয়, নবীজি 10 সোনার দুনিয়াতে নাম নিয়েছেন, যাকে আশরায়ে মুবাশশারা বলা হয়। হে আলী, তুমি জান্নাতে যাবে। আলী হলেন নবীজির জামাই। আলী তুমি জান্নাতে যাইবে, আবু বকর তুমি জান্নাতে যাইবে, ওমর তুমি জান্নাতে যাইবে, সাদ তুমি জান্নাতে যাইবে, আব্দুর রহমান তুমি জান্নাতে যাইবে। 10 জন নবীজি নাম নিয়েছেন। ওই 10 জনের মধ্যে একজন কিন্তু নাম আছে নবীজির ছোট জামাই আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই 10 জন সাহাবী জান্নাতে যাবে, তার মধ্যে একজন আছেন হযরত আলীর নাম, নবীজির একটা নবীজির ছোট মেয়ে ফাতেমার শৌহরের নাম, স্বামীর নাম। ওরে সুবহানাল্লাহ বন্ধুরে, একজন জান্নাতি সাহাবীর স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এর বাড়িতে কাম কাজ করে করে তার হাতে কিন্তু ফোঁসা পড়ে যায়। তবে জান্নাতি লোকের বেটি, জান্নাতি লোকের মা, জান্নাতি মহিলা আর জান্নাতি লোকের স্ত্রী, এরকম মহিলা স্বামীর বাড়িতে কাম কাজ করে বন্ধুরে হাতে ফোঁসা পড়ে গেল, তবে নবী একবারও জামাই বাবুকে রাখলো না। হে জামাই বাবু, তুমি কেন আমার বেটিটাকে এরকম কাজ করাও? হে জামাই বাবু, তোমাকে এরকম কাজ করা উচিত নয়। হে জামাই বাবু, আমার এত আদরের মেয়ে, এরকম মেয়েকে তুমি বাড়িতে এত কেন কষ্ট দাও? একবারও নবীজি কিচ্ছু বললেন না। এবার নবীজি কি বলছেন জানেন? বেটি, তাহলে তোমার কি সাহায্য করতে পারি? বলছে, আব্বা, যদি একটা গোলাম গালা দিতেন, চাকর গালা দিতেন তো খুব ভালো হতো, আমার বাড়িতে কাজ কাম করলে আমার একটু সাহায্য হতো। আল্লাহ রাসূল বলছেন, আরে মা, গোলাম থেকে যদি তোমাকে একটা ভালো জিনিস দিতে তুমি নিবে? তুমি গোলাম চাইলে, আর গোলাম থেকে যদি তোমাকে একটা ভালো জিনিস দিতে তুমি নিবে? আমার আপনার বেটিরা যদি ছাগল চাহে, আর আপনি যদি বলেন, ধর বেটি, 2000 টাকার দামের ছাগল কিনে নিবি, তোকে 20,000 টাকা দামের একটা গরু কিনে দিব, তো আমার আপনার বেটি কোনটা নিবে ভাই? ছাগল নিবে না গরু? জোরে বলেন। গরু নিবে। তো নবীজি বলছেন যে গোলাম থেকে ভালো জিনিস দিলে তুমি নিবে? বলছে, নিব আব্বা। এবার নবী বললেন, বেটি রে, এশারের নামাজের পর যখন তুমি বিছানায় শুতে যাবে রে বেটি, যখন তুমি বিছানায় ঘুমাইতে যাবে, বিছানায় বসে বসে মারে 33 বার তুমি সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ 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 33 বার, আর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার। 100 বার তুমি এই তাসবিহ পড়ে তুমি শুতে যাবে রে মা। এই 100 বার তাসবিহ পড়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা গোলাম থেকে বেশি দাম। নারে তাকবীর। ভাই আমার, তাহলে দেখেন একটা ছোট আমল, ছোট আমল, শুধু আমলটা ফাতেমার জন্য খাস নয়,
কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মত আসবেন সমস্ত লোকের জন্য। তাহলে এশারের নামাজ পড়ে যখন বাড়িতে যাবেন, বাড়িতে ঘুমার আগে আগে ছোট হোক বড় হোক নর হোক নারী হোক, আপনাকে একটা আমল, ছোট্ট আমল দিয়ে গেলাম, যে আমলটা হলো একটা গোলাম থেকে আল্লাহর কাছে বেশি পাওয়ারওয়ালা, গোলাম থেকে বেশি মান রাখে। কি? সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ 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 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার, 100 বার পড়বেন। কত সুবহানাল্লাহ, তার দাম কত, আর দোয়াটা কত ছোট্ট। আজকে আমরা কেন বসেছি? আল্লাহর ঘর বানাবো নাকি মসজিদ বানাবো বলে বসেছি নাকি? জালসাটা কিসের, মসজিদের না মাদ্রাসার? জোরে বলেন। খাইনে টেনে ভরা আছে নাকি ভাই? জালসাটা কিসের? মসজিদের। মসজিদ কি জিনিস? মসজিদ মানে হলো সাজদা করার জায়গা। মসজিদ শব্দের মানে হলো যে জায়গাতে সাজদা করা হয়। কার? আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ওরে সুবহানাল্লাহ, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, উম্মতরি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগির জন্য আল্লাহর ইবাদতখানা মসজিদে নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একখান ঘর বানিয়ে দেবেন। দুনিয়াতে বানাবেন মসজিদ, ঘর বানাবে আপনার জন্য জান্নাতের ভিতরে। এটা বিশ্বাস হয় নাকি? এখানে কেউ হাজী সাহেব আছেন কি? নেই মনে হয় নাকি? আছেন। দেখবেন হাজী সাহেবরা হজ করতে গেছেন ইন্ডিয়া থেকে সৌদি আরব, 6 মাস আগে টাকা পেড হয়ে গেছে, ওখানে কুরবানি জানোয়ার রেডি হয়ে আছে, আর কোন ঘরটাতে থাকবে, কয় নম্বর ঘর হবে, ওখানে রেডি হয়ে আছে। ওটা যাকে ওটা না বুঝতে পারবেন তো। এই যতটি মজলিসে লোক আছেন, কত লোক দিল্লি, পাটনা, আদিয়ানা, লুধিয়ানা, কেরাল, মেলে জায়গাতে আপনারা ঘুরতে গেছেন, কাজ কাম করতে গেছেন, জান কি জান না? এবার আপনি দালকোলা চলে গেলেন, রাজধানী এক্সপ্রেসে আপনি যাবেন দিল্লি, সামনে মাসের 10 তারিখে। আপনি এখন টিকিট নিয়ে নিলেন। এবার বলেন, যখনই আপনি টিকিট কাটলেন, হাতে হাতে আপনাকে সিট নম্বর দেওয়া হয় কি হয় না? জোরে বলেন। কত নম্বর ট্রেন আপনারা, কত নম্বরে লাগবে ট্রেনটা, কত টাইমে আসবে, কত টাইমে পৌঁছাবে, আপনার সব কিছু কিন্তু এখানে সব আপনার জন্য রিজার্ভ হয়ে যায়। ওই সিটটাতে আপনার ছাড়া অন্য কেউ বসতে পারে না। তো ভাইরে, মানুষের জ্ঞান বুঝিতে যদি মানুষ যদি দুনিয়াতে সিট কিনতে পারে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন জান্নাতের ভিতরে দুনিয়াতে মসজিদ বানাতে গেলে আল্লাহ জান্নাতে ঘর বানাতে পারবেন না? এখন শুনছি চাঁদের উপরে মানুষ জমিন কিনে বেচা শুরু করে দিয়েছে, চাঁদের উপরে জমিন কিনবে। আপনি বাড়িতে বসে আছেন, 5 লাখ 10 লাখ টাকা আপনি মেরে দেন, দিল্লিতে আপনার জন্য ফ্ল্যাট রেডি আছে, ঘর রেডি আছে, ল্যাট্রিন বাথরুম বেডরুম সব আপনার জন্য রেডি আছে। তো মানুষ যদি এখানে টাকা পাঠাতে পারে, দিল্লিতে ঘর রেডি হয়ে যায়, এখানে টাকা আছে দুবাইতে ঘর রেডি হয়ে গেল, এখানে টাকা পাঠাইছে কেরালে ঘর রেডি হয়ে গেল, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন দুনিয়াতে মসজিদ বানাবেন আর জান্নাতের ভিতরে ঘর বানাইতে পারবে না? পারবে কি পারবে না? আল্লাহ নবীর জামানাতে একটা আর ছোট্ট হাদিস বুখারী শরীফের, একটা মহিলা মসজিদ ঝাড়ু লাগাইতো, মসজিদ ঝাড়ু দিত। এখন আমরা যদি মৌলভী সাহেব মানুষ মসজিদ ঝাড়ি দিই তো শরম লাগবে। হ্যাঁ, একটা আমি মৌলভী গ্রামের আর মসজিদ ঝাড়ি দেব, আমি একটা ভালো ধনী মানুষ মসজিদ ঝাড়ি দেব না, ছোট কাজ মনে করি, ঝাড়ি দিই না মসজিদ। আল্লাহ নবীর জামানাতে একজন মহিলা মসজিদ ঝাড়ু দিত, মসজিদ সাফ সুতরা করত, সব বিছাইত, ঝাড়ু দিত। হঠাৎ করে একদিন মারা গেছে, নবীজি দেখতে পাই না, সাহাবীদেরকে বললেন, হ্যাঁ গো, অমুক মহিলাটা কোথায় গেছে, দেখতে পাওয়া যায় না, কারণটা কি? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, মারা গেছে। বলছে, কাফন দাফন কখন টাইম করেছো? বলছে, আমরা রাতের বেলাতে তাকে দাফন করে দিয়েছি। নবীজি বললেন, আরে বাবা, রাতের বেলাতে তাকে দাফন করেছো তো আমাকে যে জানাওনি? সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর, ও একটা ছোটখাটো কাম, মানে ছোট মনে করেছে, মসজিদ ঝাড়ু দিত, আর আপনি এত বড় মানুষ, রাইতে কত কষ্ট দিব আপনাকে, আমরা রাতের বেলাতে তাকে দাফন করে দিয়েছি। এই আমার ফুলবাসা গ্রামের মায়েরা ভাইয়েরা শুনি, আল্লাহর নবী তার মান সম্মান বাড়াতে গিয়ে দেখেন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা কবরস্থানে চলো। নবীজি সাহাবীদেরকে নিয়ে কবরস্থানে চলে গেলেন। যাওয়ার পর নবী বললেন, তার কবর কোনটা আমাকে দেখিয়ে দাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো তার কবর। জীবনের মধ্যে বন্ধরে প্রথমবার দয়ার নবী সে মহিলার কবরকে সামনে করে জানাজার নামাজ আদায় করেছে।
তাহলে মসজিদে যদি ঝাড় দেওয়ার এত ফজিলত, এত মান সম্মান নবীজি দিয়ে থাকেন, তাহলে মসজিদ বানালছেন, আল্লাহ রাসূল বলেছেন 1400 বছর আগে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিবে। আপনারা বলবেন হাজী মাওলানা একটা মসজিদ বানাবো 50 লক্ষ টাকা খরচ হবে, 20 লক্ষ খরচ হবে, আমি গরিব মানুষ 5000 10,000 দিতে পারবো, কেমন কি হবে? তাহলে কি মসজিদ পাওয়া যাবে না? অন্য হাদিস আছে আল্লাহ নবী বলেছেন উম্মতরি পাখির যে বাসা হয়, পাখির যে বাসা হয় রে উম্মত, পাখির বাসার সমান যদি তুমি ঘর আল্লাহর তৈরি করতে পারো, আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। বাসা ছোট হয়, পাখির ঘর ছোট হয়, আপনি 5000 দিলেন, 500 দিলেন, 5 লাখ টাকা আপনি দিয়ে দিলেন, 10,000 দিলেন, 10 টাকা দিলেন, ওই টাকা থেকে আপনার সিমেন্ট কিনা হলো, ছড় কিনা হলো, রড কিনা হলো, গিট্টি কিনা হলো, লেবার লাগলো, মিস্ত্রি লাগলো, এই করে করে নবী বলেছেন একটা সামান্য পাখির যে বাসা হয়, ঘর হয়, এত বড় জায়গাটা মাত্র তোমার টাকা দিয়ে মসজিদ তৈরি হলো। আল্লাহ নবী বলেছেন উম্মত তোমার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে এখন ঘর রেডি করে দিবেন। বলার উদ্দেশ্য ছোট থেকে ছোট দান যদি আল্লাহর রাহে আপনি খরচ করেন আপনার শক্তি মোতাবেক, আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নাই, আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য জান্নাতের ভিতরে ঘর রেডি করে দিবেন। নারে তাকবীর। তবে ভাই আমার পিছনে আরো দুজন বক্তা এই বিষয় নিয়ে আশা করছে আরো কিছু আলোচনা করব, কিন্তু ভাই রে 1 টাকা দিবেন, 1 টাকা আপনার কাছে নিব। আমি এলাকার লোককে জানি, আপনার এই মাদ্রাসাতে কয়েকবার আমার আশা হলো, এলাকার মানুষেরা দান করতে যেমন ভালো, ছোট বড় নর নারী ওয়াজ শুনতে ভালো। দেখেন কত সুন্দর হয়ে বসে আছে, পাখি যদি মাথাতে এসে উড়ে বসে, পাখি মনে করবে আমি ডালের পরে বসে আছি, কোনো মানুষের মাথা নয় এটা। এত সুন্দর ভাবে আপনারা শুনছেন। তো ভাই আল্লাহর ঘরকে বানাইতে হবে, আল্লাহর ঘর নির্মাণ করতে হবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, আমার ঘর বানাবে ওই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে এক বলে বিশ্বাস করেছে, ওই ঘর বানাবে। যারা আল্লাহকে বলে বিশ্বাস নেই সেই জীবনে ঘর বানাতে পারে না। তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে এই 50,000 টাকা দান করতে পারবেন? মসজিদে টাইলস লাগবে আর অন্য কাজ আছে, দেখি 1 কাঠা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন আল্লাহর ঘরের জন্য? মাঠে ময়দানে কোন জায়গাতে জমিন আছে, বিক্রি করে যা টাকা হবে আপনি লাগিয়ে দিবেন, মাওলানা আমি 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমিন আমি দান করে দিলাম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 10,000 20,000 5,000 25,000 করে দান করবেন। ভাই আজকে মসজিদের জালসা, আল্লাহর ঘরের জলসা, আমার আপনার বাড়ি যতই দোতলা হয়ে যায়, আমার আপনার বাড়ি যতই দামি দামি পাথর মার্বেল লাগিয়ে দিই, ওই ঘরের দাম আল্লাহর কাছে হইতে পারে না। কারণ এই ঘরের দাম আল্লাহর কাছে বেশি। কারণ আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহর জন্য ঘর বানাবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানাবে। তো আজকে আমরা মসজিদ নয় নিজের ঘর জান্নাতের ভিতরে বানাতে বসেছি। কে জানি আল্লাহ কখন কোন আমলে কার রাজি হয়ে যাবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। তো একটা লোক আসেন তো 10,000 টাকা কে দিতে পারবেন? একটা লোক 5,000 টাকা দান করতে পারবেন? একটা লোক দেখি কোন আল্লাহর বান্দা আছেন 20,000 টাকা দিবেন। এবং এলাকাতে আমার মা খালারা খুব দানি, একটু চাদর দেন আমার মা খালারকে, পিন্ডালে যারা ভলেন্টিয়ার আছেন চাদর ঘুরিয়ে দেন আমার মায়েরা খালারা, টাকা পয়সা তারপরে গহনা গাঁঠি ছাগল বকরি খুব দান করে তাহার বহিনেরা মায়েরা, গলা থেকে নাক থেকে হাত থেকে পা থেকে দান করে। তারপরে এই কাঁসার বদনা গালা দান করে, কাঁথা গাদলা দান করে, সমস্ত জিনিস আমার মায়েরা খালারা দান করে। আর ভাইয়েরাও ভালোভাবে মন দিয়ে দান করে। একটু আসেন, আমার হাতের সময় খুব কম, 10 থেকে 15 মিনিটের মধ্যে 10:30টা পর্যন্ত আমার সময় আছে। ভাই 10:30টাতে মানে আধ ঘন্টা আমার হাতে সময় আছে। আধ ঘন্টার মধ্যে আল্লাহর হস্তে নিজের দানটাকে আমার হাতে একটু দিয়ে দেন। আমি একটা পাপী খাকসার বান্দা, আল্লাহর দরবারে দোয়া করব। কে জানি কখন আল্লাহ কার দোয়া কবুল করবেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আসেন তো দেখি, একটা লোক 10,000, একটা লোক 5,000। এটা মনে করিয়েন না যে আমি 500,000 দিতে পারবো, মাওলানা চাইলেন না, জিন একটা আমি টার্গেট চাইলাম, একটা মোটা আকারে দান চাইলাম। আপনি 10 টাকা পারবেন 10 টাকাও দিয়ে যান, কিন্তু আল্লাহর হস্তে না দিয়ে কেউ খালি হাত ঘুরে যাবেন না। মনে করেন 5 টাকাতে 1 কাপ চা খাবো না, কিন্তু আল্লাহর ঘরের জন্য আজকে 5 টাকাও দিয়ে যাব, আমি নামটা লিখে যাব, এই মসজিদের দানে আমি শরীক হব, আমি ঘুরে যাব না। না পারতে গেলে চাদর ঘুরবে, শেষের বেলাতে বিসমিল্লাহ বলে আপনার পকেটে যা আসবে 1 টাকা আসবে, 1 টাকা উঠিয়ে আপনি চাদরে দিয়ে দেন। পকেটে না আছে, মোবাইলে আছে, স্ক্যানার লাগা আছে আপনার এখানে, এই স্ক্যানারে আপনি এসে মোবাইলে আপনি দিতে পারেন। আসেন
महिलाओं के पंडाल में जिन लोगों को मुतय्यन किया गया है चादर ले जाके चंदा करने के लिए, उन लोगों से गुजारिश होगी कि आप लोग महिलाओं के पंडाल में जाएं और चादर लेकर के घूमे वहां पे। तो आसिर भाई एक तो मेहरबानी करे माशाल्लाह। आहा हरिश्चंद्रपुर থেকে ওই শামসী